যে কালেমার মাধ্যমে আমরা ঈমানের স্বীকৃতি দিই, তাওহীদের সাক্ষ্য দিই, সে কালেমার উচ্চারণে দেখা যায় কিছু মানুষ ভুল করে থাকেন। দ্বীনি শিক্ষার বিষয়ে শিথিলতা অনেক বড় অন্যায়, কিন্তু এই পর্যায়ের শিথিলতাকে আমরা কি বলতে পারি জানি না। দ্বীনি বিষয়ে মুক্তব স্তরের শিক্ষা যে লাভ করেছে তারও তো এ ধরনের ভুল হওয়ার কথা নয়, কিন্তু আফসোস কিছু মানুষের এই স্তরের দ্বীনি শিক্ষার সুযোগ হয় না বা প্রয়োজন মনে করে না, ফলে দ্বীনি সাধারণ বিষয়ে ভুলের শিকার হন। লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে ইল্লাল্লাহ শব্দের প্রথম ললসংযুক্ততে আকার দিয়ে অর্থাৎ জবর দিয়ে পড়তে হয়, কিন্তু কিছু মানুষ এক্ষেত্রে আকার অর্থাৎ জবরের পরিবর্তে একার জের দিয়ে ইল্লাল্লাহ পড়েন, যা সম্পূর্ণ ভুল। এ শব্দের সঠিক উচ্চারণ হচ্ছে ইল্লাল্লাহ। দ্বিতীয় ললসংযুক্ততে ফোর করে অর্থাৎ স্বর মোটা করে উচ্চারণ করতে হয়। আরবি শব্দের সঠিক উচ্চারণ বাংলায় প্রকাশ করা কঠিন। এই কারণে কর্তব্য হচ্ছে এই জাতীয় উচ্চারণগত বিষয়গুলো কোনো অভিজ্ঞ ক্বারি সাহেবের কাছে মশক করে শুদ্ধ করে নেওয়া।